হ্যালো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে কি খাবো। আজকে খাবো গরম গরম ভাত, এখানে আছে কুল দিয়ে টক ডাল, এখানে আছে আলুর চোখা, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মেখেছি আলুর চোখা। আর এখানে আছে বেগুন ভাজা, পাঁপড়টার জন্য দেখতে পাচ্ছ না, এখানে আছে বেগুন ভাজা, দেখতে পাচ্ছ, আর এখানে আছে পাঁপড়। তাহলে খাওয়া শুরু করি। তোমরা বলো গল্প করো গল্প করো, তোমরা টপিক ধরিয়ে দাও যে কাকিমণি বা মা দিদিভাই এইভাবে এই টপিকে গল্প করো, আমি সেইভাবে সেই টপিকে গল্প করবো। আমি কী গল্প করবো, ওই টপিক খুঁজে পাচ্ছি না, কী জানতে চাচ্ছ সব বলো আমাকে, আমি সেই বুঝে বুঝে উত্তর দেবো। আর উত্তর দিতে দিতে প্রত্যেকের একটা করে কোশ্চেন অ্যান্সার দিতে 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 একটা গল্প হয়ে যাবে। তবে আমার গল্প খুব বিচিত্র গল্প, এগুলো শুনলে পরে অনেকে চোখ দিয়ে জল পড়বে, কেউ হাসবে, এরকম ব্যাপার আর কি। তা একটা গল্প বলি শোনো। আমি আজকে হলো শুক্রবার, সকাল থেকে ভাবছি আজকে শনিবার, সকাল থেকে ভাবছি কুলটা নেব না, কুলটা বেশি টক, যাই হোক। কালকে কালকে তার আগের দিনকে আমি হাঁটতে গেছি, মানে একেবারে বেশি হেঁটে ফেলেছি। যারা কুচবিহার থেকে দেখছো তারা জানো সাগরদিঘির চারিপাশটা একবার হাঁটতে গেলে কত কিলোমিটার হয়, বিশাল বড়, বিশাল বড়। হ্যাঁ, আমি জানি না ঠিক কত বর্গ কিলোমিটার বা কত কী ব্যাপার। তা যাই হোক, কালকে হাঁটতে গেছি, কালকে তার আগের দিন। তা মাকে তো বাড়িতে রেখে গেছি, এবার মা তো একা একা থাকতে পারে না, আমি কোথাও গেলে আমার পিছন পিছন পারলে বাথরুমেও ঢুকে যায়, এরকম ব্যাপার আর কি। তা আমাকে বলে কি, শোন না আমাকেও নিয়ে যাবি হাঁটতে। হ্যাঁ, তুমি হাঁটবে, তুমি তো নিজে ঘরেই তো হাঁটতে জানো, পারো না। কালকে যেমন বাথরুমে পড়ে গেছে, বেশি ক্যাবদারি করতে গেছিলো, পড়ে গেছে। ওনাকে বলা হয়েছে কোমোটে বসতে, আমরা নিচে টয়লেট করি না, আমাদের ভালো লাগে না, ঘেন্না লাগে। যাই হোক, এবার উনি করেছে কি, কোনো কারণবশত মনে হয় নিচে টিচে বসেছে, বালতিটাকে ভর দিয়ে উঠতে গেছে। পুচকে পুচকে, আমার ডাক নাম পুচকি, হ্যাঁ পুচকে পুচকে। এবার গিয়ে দেখি এরম হয়ে রয়েছে, তোলা যায়, যেমন করে হোক কায়দা করে ওনাকে তুলেছি, মানে ওনাকে মোটামুটি তুলতে তুলতে পারি, আমি তুলেছি। তারপরে দিয়েছি ভালো করে। তুমি কি করতে গেছিলে যে তুমি পড়ে গেলে? না আমি না বুঝতে পারিনি, আমি না এরকম করেছি ওরকম করেছি, দাঁড়া এক গরস খেয়ে নি। হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু একটু নুন লাগবে। হ্যাঁ আমি একটু নুন নিচ্ছি, প্লিজ তোমরা বকাবকি করো না। তোমরা অনেকেই বলো যে পাতে নুন খেয়েও না কাকিমা, আমি পাতে নুন তেমন একটা খাই না, কারণ আমি অলরেডি রান্নাতে কিন্তু নুন ঠিকঠাকই দেই, মানে ভাতের সাথে মাখলে পরে একদম ঠিকঠাক, কাউকে মাখতে হবে না, কিন্তু মাঝে মাঝে একটু মিস্টেক তো হয়েই যায় বলো। তারপরে উনি আমাকে বলে কি, আমাকে নিয়ে যাবি? বললাম তুমি হাঁটতে পারবে না তো, তাহলে একটা কাজ কর, আমাকে মদনমোহন মন্দিরে বসিয়ে রাখবি। পরেরটা হচ্ছে, আমাকে মদনমোহন মন্দিরে বসিয়ে রাখবি। তাহলে মদনমোহন মন্দির তো 8:30-8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর উনি তারপরে কি উত্তর দিলে জানো? বলছি তারা, যে তোমাকে তো বের করে দেবে, তখন তুমি কোথায় দাঁড়াবে? বলে কেন? বাইরে যে ভিখারিগুলো বসে থাকে, বাইরে যে ভিখারিগুলো বসে থাকে, ওই ভিখারিগুলোর পাশে দাঁড়িয়ে থাকবো। আমি না জাস্ট মানে 2 মিনিট হাঁ করে তাকিয়ে কি মাথাটা কি একেবারে গেছে। তাহলাম কি যে তুমি ভিখারি পাশে দাঁড়িয়ে থাকবে কেন, তুমি যে কোনো একটা ভিখারি পাশে বসে পড়বে। হ্যাঁ করে হাঁটলো।
আচ্ছা, ভিখারি পাশে উনি দাঁড়িয়ে থাকবে। তাহলে একটা কাজ করো, তোমার কারোর কোনো ভিখারি পাশে দাঁড়াতে হবে না। শিব মন্দির আছে সাগরদিঘির পাড়ের সামনে, 2টো শিব মন্দির আছে। হ্যাঁ, 2টো শিব মন্দির আছে। তাহলে তুমি শিব মন্দিরের সামনে কত সুন্দর চেয়ার পেতে সেট করে দিয়েছে সরকার থেকে, ওখানে বসবে। আচ্ছা ঠিক আছে, মানে আমি এখন মানে 6:30 6:45 নাগাদ বেরোই, 8:30 8:45 মধ্যে ঢুকে পড়ি। উনি আমার সঙ্গে অতক্ষণ বাইরে থাকবে। আমি শুধু রোববার করে নিয়ে যাবো, রোববার করে কোনো সিরিয়াল থাকে না, রোববার করে নিয়ে যাবো। মানে আমার মার কথা শুনলে না হাসতে হাসতে মজা। সুপর্ণা চ্যাটার্জি কালকে মায়ের রান্নাঘর থেকে বাঁধাকপির কলির বড়া এই রেসিপিটা দেখেছে, ও করেছে, আমাকে জানিয়েছে খুব ভালো খেয়েছে। ও বলে মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোলের থেকেও আমি বাঁধাকপি কলির বড়াটা ঘি দিয়ে বেশি ভালো খেয়েছি। থ্যাংক ইউ সুপাটা। এবার এটাকে টেস্টি বানাবো। এই যে আলুর চোখাটা পুরো মেখে ফেলবো, হয়ে যাবে একটু গদো গদো। সেই গদো গদো ভাতটা খেতে বেশি স্বাদ। ভিডিওতে একটু আওয়াজ আসতে পারে, আমি বলে দিচ্ছি কেন আওয়াজ আসবে। আমাদের এই সামনের রোডটা, মানে আমাদের তো এটা পুরো হাই রোড, তো ডবল যে পিচগুলো থাকে না, ডবল পিচ এরকম বড় বড় সব পিচ কেটে 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 দেয়, ওই পিচগুলোর রাস্তা হচ্ছে একটু আগিয়ে। আমাদের সামনের দিকটা একটা আগা করে ছিল,
আর একটা আওয়াজ তোমরা পেতে পারো, সেটা হলো আমার পাশেই তো জমি ভাসুরে, তা ভাসুরের ছেলে ব্যাঙ্গালোরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও ব্যাঙ্গালোরে চাকরি করে। ব্যাঙ্গালোরে চাকরি করার সাথে সাথে ও একটা নিজস্ব গাড়ি ধোয়ানোর গাড়ি স্পা, শাওয়ার, এগুলো ধোয়ায়। খুব সুন্দর ডেকোরেশন করে ফ্যাক্টরি করেছে এখানে। সমস্ত চাকাগুলো এখানে আসে, মানে নোংরা চাকাগুলো আসে আর বের করে মনে হয় যেন শোরুম থেকে বের করছে, চিকচিক চিকচিক করবে, অনেক ভালো ভালো কেমিক্যাল দিয়ে খুব সুন্দর করে ও গাড়ি ধোয়ানোর, ওটা ওর নিজস্ব প্যাশন, ওটা শিখেছে। নাহলে আমাদের বাড়িতে তো কেউই এসবের ছিল না। 2 ভাসুর সরকারি চাকরি করে, আর তোমার এই কাকু বা দাদা হোক যেটাই হোক ব্যবসা করে। এই তো, ও আবার চাকরি করে প্লাস এই ব্যবসাটাও করে। তো ও এখানে শোরুম দিয়েছে। তো ওই গাড়ি ধোয়ানোর খুব আওয়াজ, একটা স্পিড দিয়ে তোমার একটা নল টাইপের আছে, ওটা খুব ফুল স্পিডে তোমার খুব ফোর্সে আর কি জল আসে, ওই জলই নোংরাগুলোকে ধুয়ে ধুয়ে বের করে। তো ওই মেশিনটা ছাড়লে পরে একটু আওয়াজ হয়। তো কালকে আমি ভিডিওতে দেখছিলাম বেশ যথেষ্ট আওয়াজ হচ্ছিল, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। শেষ পাতে একটু ডালের জল খাবে,
দারুণ লাগে। যাই হোক, টাটা বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।